বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে চলে এলাম, দেখুন ডায়মন্ড হারবারেতে এসেছি। এই যে দিদির ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি, সেখানে দেখুন ওকে স্কুল থেকে পিক আপ করা হয়ে গেছে। এখন এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশটা দেখুন কি সুন্দর দুদিকে। আর এখানে তো সব জায়গায় আপনাদের দেখিয়েছি যে পুকুর থাকে। তা ও আজকে স্কুলে একটা কি নতুন জিনিস শিখেছে, দেখুন। বলুন, বলো, ভালো করে দেখা। ও আজকে হিরো স্টাইল শিখেছে। যে স্কুলটা কেমন ছিল, মানে কেমন লাগে, আজকের দিনটা কেমন কেটেছে? আজকের দিনটা খুব ভালো কেটেছে। হ্যাঁ, কি কি করলে? আমার দেখে মনে হচ্ছে প্যান্টের আওয়াজ। কি করলে? আমি খেললাম, কি খেললাম, ওই যে দুপাশে এখান দিয়ে যাওয়ার সময় বড় একটা বক দেখেছিলাম, এখন মনে হয় নেই। এত বড় বক দেখুন রাস্তাটা কি সুন্দর। আর যে স্কুলটা দেখা যাচ্ছে, এই যে আমরা এই রাস্তা আমরা একটুখানি সময় 10-15 মিনিট লাগবে হেঁটে, আস্তে আস্তে হেঁটে গেলে। তো যাচ্ছি, যেতে যেতে আপনাদের রাস্তায় কি কি পরে দেখাবো। এই দেখুন রাস্তার পাশে কত বড় একটা বক। এই যে হ্যালো বক, তুমি কি স্ট্যাচু নাকি যেখানে দাঁড়িয়ে আছো? ওই যে উড়িয়ে দিল, দুটো বক ছিল, উড়িয়ে দিল। কি সুন্দর বক দুটো দেখুন। কিন্তু জলটা প্রচণ্ড নোংরা। আর এই সাইডে আর একটা পুকুর, এদিকে সব জায়গায় পুকুর আর পুকুর। পাশে দেখুন সবাই রোদ পোহাচ্ছে। চারিদিকে চারিদিকে পুকুর। আর দুই ভাই দেখুন হাত ধরে ধরে কেমন করে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে। আমার ছেলে তো কই মিল গিয়ে জাদু সেজেছে। ওদের ব্যাগটা তো খুব ভারী, বইগুলো। তাই ও দাদা, মানে আমার ছেলে একটা ব্যাগ নিয়ে, এই দেখুন আর একটা পুকুর। এইটুকু জায়গার মধ্যে যে কতগুলো পুকুর, এখানে সবার বাড়ির আশেপাশে একটা পুকুর, কিন্তু জলগুলো খুব নোংরা, বোধহয় কেউ কোনো ব্যবহার করে না। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে, আর এখানে দেখুন কত সুন্দর একটা মন্দির। এই মন্দিরের চূড়োটা দেখে আমার ছেলে বলছে কি পুরীর মন্দির, এটা একটু ছোট। দেখুন মন্দিরটা, একটা বাড়িতে মন্দির আছে। কচুরিপানাগুলো শুকিয়ে গেছে। ওই আমার ছেলে বলছে পুরীর মন্দির। এখন উঠেছিস কেন? আর এই বাড়ির সামনে দিয়ে সাদা ফুল গাছ, আমরা যেটা সাদা ফুল বলি, অনেকে কাঠমালতি না কি বলে, কাঠমালতি, সাদা ফুল গাছ, সেটা দিয়ে বেড়া দিয়া, মানে বেড়ার সামনে কত সাদা ফুল গাছ। আমাদের বাড়ির বাসা লাগাতে হবে, মনটা আছে বেকুন। এইখানে দেখুন বন্ধুরা ওলকপি গাছ লাগানো, ওলকপির পাতাগুলো এত বড়। তো বন্ধুরা দেখো, আমি একটা কাগজের বুম বানিয়েছি, এরকম ধরে ধরে কানে লাগে আমার। দেখুন কতটা শব্দ হচ্ছে, আগর কর। দেখুন কতটা শব্দ হচ্ছে, আর ওলকপির পাতাগুলো দেখুন কত বড় বড়। কালী পুজোয় বোম কিনবি না? হ্যাঁ, ওই জানিস এটা এখানে কেন? এটার একটা বিশেষত্ব কি, বাচ্চারা দেখুন রাস্তাতে যেতে যেতেও, যদি তুই এটার মধ্যে, এটা হচ্ছে পাড়ার ভেতর দিয়ে রাস্তা, আমরা পাড়ার ভেতর দিয়ে রাস্তাটাই যাচ্ছি, মেন রোড দিয়ে যাচ্ছি না। যেতে যেতে আপনাদের একটা চপের দোকান দেখাবো। এখানে ডায়মন্ড হারবারে প্রায় সকাল 6টা-7টা থেকে চপ ভাজা শুরু হয়ে যায়, আর সারাদিন সেই রাত পর্যন্ত চলে একটা দোকানে 3 টাকা করে সব চপ, প্রচুর সেল। সেই দোকানটা আপনাদের দেখাবো। আসার সময় দেখলাম আমাদের ওদিকে যেমন সন্ধ্যাবেলা ছাড়া চপ হয় না, আর এখানে সেই সকাল থেকে চপ শুরু হয়ে যায়।
এখানকার লোকের তো সকালের বেশিরভাগই খাবার চপ মুড়ি, তারপরে ঘুগনি মুড়ি। এরা প্রায় দুবেলা মুড়ি খায়, একবেলা ভাত খায়। তো আপনাদের সেই চপের দোকানটা দেখাবো। এই যে দেখুন চপের দোকান, 3 টাকা করে চপ, সব ভাজা হচ্ছে। আর সংক্রান্তি বলে দেখুন ফুল বিক্রি হচ্ছে কত। আর এখানে এখন বাজার, সব বাজারে এখন শীতের জামা কাপড় ভর্তি। সংক্রান্তি বলে সব সাজ বিক্রি হচ্ছে। আমাদের এদিকে সাজ এখানে হচ্ছে এরকম একটা সরা থাকে, এটা বলে আশকে পিঠে। আশকে পিঠে বলে, আমাদের এখানে তো সাজ হয়। আর এখানে ওই সাজের মতো অনেকগুলো বাটি থাকে না, একটাই থাকে। এখানে বিক্রি হচ্ছে সেই সাজ, এখানে বলে আশকে পিঠে। আমাদের এখানে তো সর্ষে ফুল আমরা খাই, আর এখানে সর্ষে ফুল বোধহয় সংক্রান্তির দিন বিক্রি হয়, পুজোয় লাগে। এই যে দেখুন সাজ, এখানে আশকে পিঠে বলে। এই যে ফুল, আমাদের এখানে সর্ষে ফুল খায়। আর এখানে এই সর্ষে ফুল পুজোয় লাগে। এই ফুল বিক্রি হচ্ছে। আমরা আরেকটা গলির ভিতর দিয়ে চলে এলাম। এখন আমরা এই 3 জন মিলে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাবো বাড়ি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। কোথায় দেখা হবে? নতুন একটা ব্লগে, বলে দাও। নতুন একটা ব্লগে দেখা হবে।